প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের টেক্সট বই ছাড়াও আরেকটি বই তোমাদের পড়তে হয়, তা হলো বাংলা ভাষা ও সংস্কৃতি। এখান থেকেও কিন্তু তোমাদের যথেষ্ট নম্বরের প্রশ্ন আসবে। ফলস্বরূপ এই বইটিও তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আর এই প্যাটার্ন যেহেতু তোমাদের এমসিকিউ, ফলস্বরূপ তোমাদের সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানলে তবেই কিন্তু সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তাহলে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি এই ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। অর্থাৎ আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য শুধু একটাই, পরীক্ষাতে তোমাদের প্রস্তুতি ভালো হোক, তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাও। এটাই কিন্তু একমাত্র আমার উদ্দেশ্য। তো একটি বিষয় আমি শুধু এটুকুই বলবো যে আমি যা কিছু বিষয় ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরবো তা কিন্তু কেবলমাত্র তোমাদের পরীক্ষা কেন্দ্রিক। অর্থাৎ পরীক্ষার জন্য যা যা দরকার তাই অবাঞ্ছিত অতিরিক্ত বিষয় বা যে বিষয়গুলো তোমাদের প্রয়োজনীয়তা কম রয়েছে সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো না। তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। এই ভিডিও থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করব সেগুলি কিন্তু তোমাদের প্রস্তুতিতে খুব সাহায্য করবে। সেই জন্যেই তোমরা যদি এই চ্যানেলের প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে এই ধরনের সমস্ত ধরনের ভিডিও তোমাদের সামনে খুব সহজেই পৌঁছে যায়। আজ থেকে আমরা প্রত্যেক দিন এই রকম সময়ে একটি করে এমসিকিউর ভিডিও আমরা উল্লেখ করব বা আলোচনা করব। সেখানে আমি তোমাদের পেজ নম্বর দিয়ে দেবো যে কত থেকে কত নম্বর পেজের মধ্যে আমরা এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, যার ফলে তোমাদের বিষয়বস্তুর সঙ্গে অর্থাৎ পাঠ্য বইয়ের সঙ্গে এই এমসিকিউগুলি তোমরা রিলেট করতে পারবে। ফলস্বরূপ তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে বলছে, কোন লোকসঙ্গীত কেবল একা একা গাওয়া হয় এবং এটি ব্যক্তিগত আবেগ ও অনুভূতির প্রকাশ? অপশানগুলো আমরা একটু দেখে নেব। এখানে কি রয়েছে? সারি গান, ঝুমুর, ভাওয়াইয়া আর ভাটিয়ালি। তাহলে এই যে বিষয় বা চারটি যে অপশান রয়েছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অবশ্যই অপশান ডি, ভাটিয়ালি। দেখো দুইয়ে যে প্রশ্নটি রয়েছে, বাউদিয়া শব্দটি কোন লোকসঙ্গীতের সঙ্গে সম্পর্কিত? ঝুমুর, ভাটিয়ালি, ভাওয়াইয়া আর সারি গান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ভাওয়াইয়া। তিনে যে প্রশ্নটি রয়েছে, রাধাকৃষ্ণ, শিব পার্বতী ইত্যাদি বিষয় কোন লোকসঙ্গীত ধারায় বেশি ব্যবহৃত হয়? অপশানগুলো আমরা দেখি, জারি, সারি গান, পাঁচালি, চটকা। তাহলে এই যে প্রশ্নটি রয়েছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অবশ্যই অপশান বি, সারি গান। চারে দেখো একটি প্রশ্ন রয়েছে, আমি কোথায় পাবো তারে সুর অনুসরণ করে রচিত গানটি হলো, খুব সুন্দর একখানি প্রশ্ন, বাজে করুণ সুরে, পুরানো সেই দিনের কথা, আমার সোনার বাংলা, এসো শ্যামল সুন্দর। তাহলে এই যে চারটি অপশান রয়েছে, চারটি অপশানের মধ্যে কোন গানটি এর অনুসরণ অর্থাৎ আমি কোথায় পাবো তারে এর অনুসরণে বা সুর অনুসরণে গানটি রচিত হয়েছে? অপশান সি, আমার সোনার বাংলা। অর্থাৎ তোমরা জানো যে আমাদের পাশের দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটি হয়েছে। এরপর দেখো পাঁচে যে রয়েছে, এসো এসো বসন্ত ধরাতলে, গানটি কোন বিষয়ক গান? শিশু সঙ্গীত, আধ্যাত্মিক সঙ্গীত, ঋতু বিষয়ক গান আর গীতিনাট্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, ঋতু সঙ্গীত। কারণ বসন্ত রয়েছে যেখানে, তোমরা বুঝতেই পারছো এটু ঋতুকে কেন্দ্র করে এই গানটি রচিত হয়েছে। এবার আমরা একটি দেখব কারণ বিবৃতি দিয়ে একটি প্রশ্ন রয়েছে, সেটা আমরা একটু দেখব। নজরুল ইসলাম চলচ্চিত্র জগতে কেবল গীতিকার হিসেবে যুক্ত ছিলেন। আর কি রয়েছে? কারণ তিনি ধ্রুব, পাতালপুরী, চৌরঙ্গী প্রভৃতি চলচ্চিত্র সুরকার হিসেবে কাজ করেছিলেন। একটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, নজরুল ইসলাম কিন্তু কেবলমাত্র গীতিকার হিসেবেই যুক্ত ছিলেন, এই বিষয়টি কিন্তু সঠিক নয়। তাহলে এটি আমরা ধরে নিতে পারি এটি ভুল। আর কি বলছি? তিনি ধ্রুব, পাতালপুরী, চৌরঙ্গী ইত্যাদি চলচ্চিত্র সুরকার হিসেবে কাজ করেছিলেন, এটি কিন্তু সঠিক। কারণ তিনি অনেক সিনেমাতেই তিনি সুরকার হিসেবে কাজ করেছেন। তো অপশানগুলো আমরা দেখে নেই। উভয়ই সঠিক, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, বিবৃতি সঠিক, কারণ ভুল। তাহলে এই দেখে উভয়ই সঠিক, তাহলে এটা তো হবে না। বলছে বিবৃতি সঠিক, তাহলে তাও ভুল। কারণ সঠিক, বিবৃতি ভুল, হ্যাঁ এটি অবশ্যই ঠিক আছে। অর্থাৎ অপশান সি আমাদের জন্য সঠিক উত্তর। এরপরে দেখো একটি স্তম্ভ আছে তোমাদের জন্য, আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়া। এই যে দেখো রবীন্দ্রনাথের যে গানগুলো রয়েছে সেই গানের উপর ভিত্তি করে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তো এটি একটি কি না শিশু সঙ্গীত। তারপর দেখো কৃষ্ণকলি আমি তারেই বলি, কবিতার গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে, এটি একটি উদ্দীপক গান। আর প্রেমের মিলন দিনে, আনুষ্ঠানিক সঙ্গীত।
একেবারে সোজাসুজি স্তম্ভে রয়েছে, অর্থাৎ এই অপশানগুলো আমরা মিলিয়ে নেব। তাহলে 1 2 3 4 এইভাবেই চলবে, অর্থাৎ অপশান এ যেটি প্রথমেই আছে এটি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। এরপরে আমরা দেখব একটি সত্য মিথ্যা রয়েছে, সেটা বিচার করব। বলছি রবীন্দ্রনাথ 62টি দেশাত্মবোধক গান লিখেছেন। অবশ্যই সত্য, তোমরা যদি টেক্সট বই পড়ো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে। জনগণমন ও আমার সোনার বাংলা দুটি জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে, এটিও কিন্তু সত্য, অর্থাৎ একটি ভারতবর্ষে একটি বাংলাদেশে। বলছে এই ধরনের গানে পাশ্চাত্যের সুর প্রাধান্য পেয়েছে, এটি কিন্তু সত্য নয়, কারণ রবীন্দ্রনাথের এই গানে আমাদের দেশের আবেগ, দেশের অনুভূতি কিন্তু প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ দেশাত্মবোধক গানে বাউল ও কীর্তনের সুর ব্যবহার করেছেন, এটি কিন্তু সত্য। তাহলে সেই সূত্র অনুসারে যদি আমরা দেখি অপশানগুলো আমরা একটু দেখে নেব। তাহলে 1 2 4 কোথায় রয়েছে? একেবারে একেই রয়েছে, 1 2 4, অর্থাৎ এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, বলছে নিচের কোন রাগটি নজরুল সৃষ্ট মৌলিক রাগ? ভৈরবী, দোলনচাপা, তিলক কামদ আর ভূপালী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, দোলনচাপা। এটি কিন্তু নজরুল সৃষ্ট একটি মৌলিক রাগ। 10-এ যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন রাগটি মিশরীয় সুরভিত? কি কি অপশানগুলো? বলছে পরদেশে আয়াহু, মোমের পুতুল মোমের দেশে মেয়ে, আর কি বলছে জল ছল ছল, এসো মন্দাকিনী, পদ্মার ঢেউরে। তাহলে এই যে গানগুলো রয়েছে এই গানগুলোর মধ্যে কোনটাতে মিশরীয় সুরভিত বা মিশরীয় ক্ষেত্র রয়েছে বা মিশরীয় সঙ্গে যোগ রয়েছে? এটি কিন্তু অবশ্যই এই যে মমির, কার মানে বুঝতেই পারছো, এটা মমিতে হচ্ছে গিয়ে এক প্রকার মিশরের আমরা জানি যে ফেরাওদের তাদের যে কী বলে যে দেহকে সংরক্ষণ করে রাখার যে একটি প্রাচীন একটা যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি, তো সেটার সঙ্গে কিন্তু মিশরের একটা সম্পর্ক রয়েছে। তো সেই সূত্র অনুসারে আমরা অপশান বিকে সঠিক ধরে নিয়েছি, বা সঠিক হবেই হবে অপশান বি। এবার দেখো 11-তে যে প্রশ্নটি রয়েছে, বাগিচায় বুলবুলি তুই গানটি কোন ধরনের? গজল, খেয়াল, ইসলামী সঙ্গীত, লোকসঙ্গীত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, গজল। এরপরে একটি স্তম্ভ রয়েছে, সেটাও আমরা একটু মিলিয়ে দেখব। ত্রিতাল, ঝাঁপতাল, একতাল। তারপরে কি বলছে? আড়াঠেকা, মধ্যমান, তেওড়া, সুর, ফাঁকতাল, ঝাঁপতাল, ধামার, 14 মাত্রার তাল। তাহলে এবার আমরা স্তম্ভে বিতে আমরা একটু মেলানোর চেষ্টা করব। দেখো ত্রিতাল, ঝাঁপতাল, একতাল এটি কিন্তু খেয়াল ভাঙা গানে ব্যবহৃত তাল। বলছে আড়াঠেকা, মধ্যমান, তেওড়া এটা কি টপ পায়ে ব্যবহৃত হচ্ছে, আর সুর, ফাঁকতাল, ঝাঁপতাল এটা কিন্তু ধ্রুপদে ব্যবহার করা হচ্ছে, আর ধামার 14 মাত্রা তাল হোলি বিষয়ক গান। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই বিষয়ে যত আমরা ভালো করে মনে রাখবো তত কিন্তু আমরা পরীক্ষায় পরবর্তীকালে যে ধরনের এমসিকিউ আসবে তার উত্তর আমরা খুব সহজেই করতে পারবো। এখানে সোজাসুজি রয়েছে, অপশান ডিটা এখানে ওঠেনি, তাহলে এটি হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। এরপর দেখো 13-তে যে প্রশ্ন রয়েছে, নিচের কোন গায়ক শ্যামাসঙ্গীত গায়ক রূপে খ্যাত? পান্নালাল ভট্টাচার্য, আব্বাসুদ্দিন আহমেদ, রাধারমন দত্ত, বিজয় সরকার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, পান্নালাল ভট্টাচার্য। পরে দেখো 14-তে যে প্রশ্নটি রয়েছে, কবির লড়াই এই শব্দবন্ধটি কোন লোকসঙ্গীতের সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে কবির লড়াই এই শব্দবন্ধটি কী কী রয়েছে? পাঁচালী, আখড়াই, কবিগান, ভাটিয়ালি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, কবিগান। অর্থাৎ তোমরা জানো যে আমাদের আগেকার দিনে যে সমস্ত গান আমাদের সমাজ ব্যবস্থাতে প্রচলিত ছিল তার মধ্যে অন্যতম একটি গান কবিগান। এই কবিগানে কিন্তু আমরা দেখতাম যে দুদল থাকতো, অর্থাৎ দুজন কবি থাকতেন, তাদের মধ্যে লড়াই হতো এবং তাদের এই লড়াই সাধারণ জনগণ অর্থাৎ দর্শকরা কিন্তু উপভোগ করতেন। হয়েছে। এরপরে আমরা দেখব, তাহলে 14টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা বাকি এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। 15তে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বলছে চটকা অর্থাৎ গানে সাধারণত কি বিষয়বস্তু প্রকাশ পায়? কি কি রয়েছে? বিরহ, সাধন, ব্যঙ্গ বিদ্রুপ আর ঈশ্বরপ্রীতি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ব্যঙ্গ বিদ্রুপ। 16তে এই প্রশ্ন, আমরা সবাই রাজা গানটি কোন ধরনের সঙ্গীত? শিশু সঙ্গীত, উদ্দীপক সঙ্গীত, দেশাত্মবোধক সঙ্গীত, হাস্যরসাত্মক সঙ্গীত। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, শিশু সঙ্গীত। 17তে যে প্রশ্নটি রয়েছে এবং আমরা এবার একটু এটাকে দেখবো, এখানে সত্য মিথ্যা যে বিষয়টি রয়েছে আমরা একটু মিলিয়ে দেখব। বলছি রবীন্দ্রনাথের গান বাংলা গানে সঞ্চারী প্রবর্তন করেন, অর্থাৎ রবীন্দ্রনাথের গান বাংলা গানে সঞ্চারী পর্যায় প্রবর্তন করে। তাহলে দেখো এই যে বিষয়টা, কারণ আমাদের বইতেই পরিষ্কার করে লেখা আছে এবং বিষয়টি এটিও সত্য যে রবীন্দ্রনাথ বাংলা গানে সঞ্চারীর যে প্রবর্তন রবীন্দ্রনাথের একটি অমর কীর্তি। তো এদিক থেকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটি সঠিক, তাহলে এ সঠিক। এবার কি বলছে, রবীন্দ্রসঙ্গীতে রাগ সঙ্গীতের প্রভাব একেবারেই ছিল না। তাহলে এই কথা তো কোনোভাবেই সত্য হতে পারে না, প্রভাব ছিল না এই কথা হতেই পারে না, তাহলে এটি ভুল।
কি বলেছে, গীতবিতান গ্রন্থে রবীন্দ্রনাথের সমস্ত গানের স্বরলিপি সংকলিত হয়েছে। এখানে কিন্তু আমাদের একটু ধাঁধা রয়েছে। গীতবিতান গ্রন্থে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ যে গান রচনা করেছেন সেই গানগুলি কিন্তু গীতবিতানে বিভিন্ন খণ্ডে তার রয়েছে, কিন্তু স্বরবিতান গ্রন্থে কিন্তু এই গানের স্বরলিপি মুদ্রিত হয়েছে। তাহলে গীতবিতানে নয়, তাহলে এটিও কিন্তু ভুল। আর কি বলছে, রবীন্দ্রনাথ আনুমানিক 2232টি গান রচনা করেছেন। তাহলে এটি কিন্তু সত্য, কারণ এখানেই আমরা জানি, বইতেও আছে এই বিষয়টি, যে রবীন্দ্রনাথ আনুমানিক 2232টি গান রচনা করেছেন। তাহলে এটি সত্য। তাহলে যদি আমরা দেখি, তাহলে কেবলমাত্র অপশান এ অর্থাৎ 1 আর 4 এটি সত্য, বাকিগুলো কিন্তু মিথ্যা। তাহলে মানে অপশান এতে যেটি রয়েছে 1 এবং 4 সঠিক, বাকিগুলো ভুল। 18তে যে প্রশ্নটি রয়েছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, গানটি কী ধরনের গান? হাস্যরতা, উদ্দীপক, প্রেমসঙ্গীত, গীতনাট্যের গান। তাহলে এটি কিন্তু উদ্দীপক গান, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। পরে যে প্রশ্নটি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন, ওঠো গো ভারত লক্ষ্মী গানটি কার স্বদেশী গানের উদাহরণ? দ্বিজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন। তাহলে এখানে যে সমস্ত নাম আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু স্বদেশ সঙ্গীত রচনায় সিদ্ধহস্ত ছিলেন এবং তাদের গান আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিলেন। তো কোন ব্যক্তি এই গানের স্রষ্টা বা রচয়িতা আমরা দেখতে পাচ্ছি? এখানে কিন্তু অপশান সি অতুল প্রসাদ সেন সঠিক উত্তর। 20তে যে প্রশ্ন রয়েছে, রামপ্রসাদী সুর কোন লোকসঙ্গীত ধারার সঙ্গে যুক্ত? জারি, শ্যামাসঙ্গীত, পাঁচালী, ভাটিয়ালি। তাহলে রামপ্রসাদী সুর এটি কিন্তু শ্যামাসঙ্গীতের সঙ্গেই যুক্ত, অপশান বি সঠিক উত্তর। 21এ যে প্রশ্ন, জারি গান প্রধানত কোন ধর্মীয় ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে গাওয়া হয়? রামায়ণ, কারবালা, দুর্গাপূজা, নববর্ষ। এটি কিন্তু অপশান বি কারবালা হয়েছে। এরপরে দেখো 22এ যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, নজরুল রচিত গীতি আলেখ্য কোনটি? মধুমালা, আকাশবাণী, আলেয়া, গুলবাগিচায়। তাহলে দেখো এই যে 4টি অপশান তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা অপশান কিন্তু নজরুলের সঙ্গে ম্যাচ খাচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? গীতি নাট্য এবং গীতি আলেখ্যর মধ্যে পার্থক্য রয়েছে। এখানে দেখো তোমরা দেখতে পাবে যে মধুমালা, আলেয়া, গুলবাগিচায় এগুলো কিন্তু নজরুলের গীতি নাট্য, নট গীতি আলেখ্য। গীতি আলেখ্য কিন্তু আকাশবাণী, অর্থাৎ অপশান বি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 23এ যে প্রশ্ন রয়েছে, নজরুল কোন সঙ্গীত শিল্পীর অনুরোধে ইসলামী গান রচনা শুরু করেন? কানন দেবী, ফিরোজা বেগম, আবাসউদ্দিন আহমেদ আর জুথিকা রায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের উৎসাহে বা অনুপ্রেরণায় অনুরোধে নজরুল কিন্তু সঙ্গীত শিল্পী হিসেবে ইসলামিক গান রচনা শুরু করেন। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, যে গান রয়েছে দেখো 24-এ একটি আমাদের কারণ এবং বিবৃতি রয়েছে। মধুসূদন দত্ত নাট্যসঙ্গীতের ক্ষেত্রে গান ব্যবহার সম্পূর্ণরূপে পরিহার করেন। তিনি পাশ্চাত্য নাট্যরীতি অনুপ্রাণিত ছিলেন, সেখানে তিনি গানের অপেক্ষাকৃত ব্যবহার কম করেছেন। দেখো এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি কিন্তু আমরা একটু দেখব। মধুসূদন দত্ত নাট্যসঙ্গীতের ক্ষেত্রে গান সম্পূর্ণ পরিহার করেন, এই কথাটি কিন্তু সত্য নয়। কারণ কি না, এটা ঠিক যে প্রথম দিকে মধুসূদন দত্ত তার নাটকে গানের সংখ্যা তিনি কিন্তু খুব কম ব্যবহার করতেন বা ব্যবহার করতেন না বললেই চলে, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু এই যে পাশ্চাত্য রীতির প্রভাবকে সামনে এনে তিনি কি করেছিলেন, তার গানের সঙ্গে খুব কম হলেও শর্মিষ্ঠা, পদ্মাবতী বা কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক, এই ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু সঙ্গীতে সাহায্য নিয়েছিলেন। কারণ কি না, সেই সময়ে সঙ্গীতজ্ঞ মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের সাহায্যে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তিনি গানের কি বলা যেতে পারে ব্যবহার করেছিলেন। তাহলে যদি সেটা দেখি, তাহলে প্রথমটি অবশ্যই ভুল। তিনি পাশ্চাত্য নাট্যরীতিতে অনুপ্রাণিত ছিলেন, যেখানে গানের ব্যবহার অপেক্ষাকৃত কম, এটি কিন্তু সত্য। তাহলে এক কথায় আমরা যদি দেখি, এ ভ্রান্ত আর সঠিক, অপশান সি সঠিক উত্তর। পরে দেখো 25-এ যে প্রশ্নটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং ভালো একখানি প্রশ্ন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে টপ্পা গানকে বাংলায় আবেগময় কাব্যসঙ্গীতে রূপ দিয়েছেন, যার বৈশিষ্ট্য ছিল বিলম্বিত লয়ে তানের প্রয়োগ? কে? রামশঙ্কর ভট্টাচার্য, রঘুনাথ রায়, নিধুবাবু, কালী মির্জা। তাহলে দেখো এই যে অপশানগুলো রয়েছে, এখানে আমাদের অপশান সি নিধুবাবু, অর্থাৎ যাকে আমরা রামনিধি গুপ্ত নামে চিনি, তিনিই কিন্তু এই বাংলাতে টপ্পা গানকে আবেগময় কাব্যসঙ্গীতের রূপ দিয়েছিলেন। 26-এ যে প্রশ্নটি রয়েছে, গীতসূত্রসার অনুসারে টপ্পা শব্দের আদি অর্থ কী এবং তার সঙ্গীতে কী বোঝায়? দেখো কেমন আছে, বলছে গান অর্থপূর্বক লিরিক, গতি ছন্দের স্থায়িত্ব, লাফ বা সংক্ষেপতর গান, আর সুর দীর্ঘায়িত গান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি
সেটা হচ্ছে লাফ এবং সংক্ষেপতর বা সংক্ষেপ গান। এরপর দেখো 27 যে প্রশ্নটি রয়েছে, বলছে বাংলা সঙ্গীতে রামনীতি গুপ্তের অবদান বিশ্লেষণ করলে নিচের কোনটি সঠিকভাবে প্রতিফলিত হয়। কী কী অপশানগুলো রয়েছে আমরা একটু দেখব। বলছে ধ্রুপদ ঘরানার গায়কী স্থাপন, খেয়াল ধারার প্রবর্তন, হিন্দুস্তানি সঙ্গীতে টপ্পার কাব্যিক রূপায়ণ, গজল ও হরির জনপ্রিয়তা বৃদ্ধির প্রয়াস। তাহলে দেখো এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমরা আগের প্রশ্নেতে আমরা দেখেছিলাম যে হিন্দুস্তানি সঙ্গীতে টপ্পার কাব্যিক রূপায়ণ, এটিই কিন্তু রামনীতি গুপ্তের সবথেকে উল্লেখযোগ্য অবদান। এরপরে 28 যে প্রশ্নটি রয়েছে, যাত্রা গানের প্রাথমিক বিষয়বস্তু কী ছিল। গৌরচন্দ্রের জীবনী, কৃষ্ণলীলা, শাক্ত পদাবলী, ব্রজলীলা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে অপশান বি, কৃষ্ণলীলা। 29 যে প্রশ্নটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রামনীতি গুপ্ত প্রবর্তিত টপ্পার কোন বৈশিষ্ট্যটি হিন্দুস্তানি টপ্পা থেকে সম্পূর্ণ ভিন্ন। বলছে দ্রুততান, সুরের উল্লম্ফন, জমজমাট প্রয়োগ, অন্তরে আবেগ ও মাধুর্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান ডি, অন্তরের আবেগ এবং মাধুর্য। এই বৈশিষ্ট্য থেকেই কিন্তু তিনি যে বাংলা টপ্পাকে হিন্দুস্তানি টপ্পা থেকে কিন্তু তিনি আলাদা করতে পেরেছিলেন। এরপর সবশেষ যে প্রশ্নটি রয়েছে 30-এর দাগে আমরা সেই প্রশ্নটি দেখব। বাংলা ভাষায় ধ্রুপদ রচনার ঐতিহাসিক প্রবর্তক কে এবং তার পরম্পরাগত শিষ্যদের মধ্যে কে ছিলেন সর্বাগ্রগণ্য। তাহলে এখানে আমরা অপশানগুলো দেখে নিই। নিধুবাবু কালী মির্জা, রঘুনাথ রায় কানাইলাল, রামশঙ্কর ভট্টাচার্য যদুভট্ট, কালী মির্জা অনন্তলাল। তাহলে এই যে প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই অপশান সি, রামশঙ্কর ভট্টাচার্য এবং যদু ভট্ট। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর, যেগুলি তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার যে প্রস্তুতি তোমরা নিচ্ছ সেই প্রস্তুতিতে এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের যথেষ্ট সাহায্য করবে। একটা কথা আমি তোমাদের বারে বারে বলছি, বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্নে যেগুলি আসবে সেগুলির জন্য তোমরা যদি এই ভিডিওগুলি দেখো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি খুব ভালো হবে। ভালো থেকো। পরবর্তীকালে প্রত্যেক দিন এই সময়ে একটি করে বাংলা ভাষা ও সাহিত্যের উপর ভিডিও আসবে, তোমরা সেগুলি মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমাদের প্রস্তুতিতে এই ভিডিওগুলি যথেষ্ট সাহায্য করবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।